মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, এখানে না সব হয়, মানে এখানে সত্যি বলছি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সব কিছু হয় চিকিৎসা বাদে, মানে ট্রিটমেন্ট বাদে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সব কিছুই হয়। কারণ আমি নিজেও মুর্শিদাবাদের বাসিন্দা এবং আমার নিজেরও এটা ব্যক্তিগত মতামত, আমি নিজেও এর অনেক ফলাফল পেয়েছি, অনেক দেখেছি। তো আপনারাও দেখুন যে কী কী হচ্ছে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, কিছু ভিডিও তুলে ধরলাম। ফ্র্যাকচার হয়েছে, ভেঙেছে, ডান বাই অপারেশনটা হয় কি করে? এটা ডাক্তার এক্সরে ছাড়া তো কোনো কাজ করে না। আমরা যে পেশেন্টটা ভর্তি করেছিলাম বাম পা সমস্যা, ছাদ থেকে পড়ে গিয়ে বাম পায়ের সমস্যা ভর্তি করা হয়েছে। রাত্রি 12টার সময় ডান পা অপারেশন করছে, ডান পা অপারেশন করছে। ডাক্তারকে বলা হলো যে আমাদের তো বাম পায়ের সমস্যা, আপনার ডান পায়ে অপারেশন করছেন কেন, এই পায়ে কেন ব্যান্ডেজ হবে, এ পা হবে। আবার ওটিতে নিয়ে যে আধ ঘন্টা পর আবার চেঞ্জ করে নিয়ে আসছে। তাহলে একটা পেশেন্ট একটা পা ভাঙানোর জন্য আমরা হাসপাতালে ভর্তি করলাম, ডাক্তারের কাছে এসে ওই পাটা সঠিক হবে সেটা না হয় আরেকটা পায়ে ভর্তি করলো। ভাবতে পারছেন, বা পা ভাঙা, বা পায়ে ব্যথা, বা পায়ে লেগেছে, এক্স রে করা আছে বা পায়ে, এরা ওটিতে নিয়ে গিয়ে ডান পায়ে অপারেশন করে নিয়ে চলে আসছে। তারপরে এরাই গায়ের জোর দেখাচ্ছে, এরাই তর্ক করছে। আর যখন জিজ্ঞাসা করছে যে এই তো ডান পাটা ভালো ছিল, এটা খাম করে দিলেন কেন, এবার কি হবে বলছে নাকি পেশেন্ট বলেছে। আরে পেশেন্ট বলেছে তো তোমরা এক্স রে কেন করো? পেশেন্ট যদি বলে আমার হাতে ব্যথা করছে, তাহলে তোমরা এক্স রে কেন করো, তোমরা ব্লাড টেস্ট কেন করাও, তোমরা 4-5 রকমের পরীক্ষা কেন করাও, তোমরা ইসিজি কেন করো, তোমরা ইউএসজি কেন করো? কোনো তো কারণ আছে। কারণ তোমাদেরকে পেশেন্ট বলছে আমার মাথা ব্যথা, মানে তোমরা মাথা কেটে ফেটে ফাটিয়ে দেবা? পেট ব্যথা মানে পেট কেটে অপারেশন করে দেবা? তোমাদের তো একটা প্রুফ লাগবে যে কোথায় ব্যথা, কী কারণে ব্যথা, ব্যথাটার উৎস কোথা থেকে। হ্যাঁ, এইটা তো তোমাদের লাগে। এর জন্য তো তোমরা এত মানে এখন তো ডাক্তারদের কাছে মানে একটা হাঁচি যদি পড়ে, যদি যায় বলে হাঁচি পড়েছে, ডাক্তার বললো রক্ত পরীক্ষা, থুতু পরীক্ষা, বমি পরীক্ষা, হাগু পরীক্ষা, মূত্র পরীক্ষা, আরও শরীরের সমস্ত কিছু যেগুলো রয়েছে সব কিছু পরীক্ষা করে দেয়। এটা তো এখন হচ্ছেই। তাহলে তোমরা যখন পরীক্ষা করেছো, তোমাদের কাছে এক্স রে আছে, এক্স রেতে দেখাচ্ছে যে লেফটের মাজা যেখানে হোক বা পায়ের সমস্যা, সেখানে ডান পায়ে করে দিচ্ছে। মানে কি বলবো, এর আর মানে কোনো চিন্তা ভাবনা আছে না, এদের তো লাইসেন্স ধরে ধরে বাদ করা উচিত। কী জানি প্রশাসন কী করছে। সাধারণ মানুষ, গরিব মানুষ, দেখুন মেডিকেল কলেজে এখন তারাই আসে যারা সত্যি বলতে একদম তাদের অবস্থা খারাপ, নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের লোকরা মেডিকেল কলেজে আসে। মানে চিকিৎসা মেডিকেল কলেজে যে কেমন চিকিৎসা হয় সবাই জানে। তারপরে এই সাধারণ মানুষগুলোর জীবনকে নিয়ে এভাবে ছিনিমিনি খেলছে। দেখুন আরও 2-1টা ভিডিও আছে এই মাসের, এগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে কী হচ্ছে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে মানুষের জীবন নিয়ে। হ্যালো, মানুষটাকে 1 ঘন্টা আগে নিয়ে এসছি, 1 ঘন্টাকে হসপিটালে নিয়ে এসছি, গাড়ি চালিয়ে মানুষটা আসলো, তাকে 3খানা কি এমন ইনজেকশন দিল, কি একটা ইনজেকশন দিল যে সেই মানুষটা মারা গেল। আমরা বারবার করে বলছি যে আমাদের পেশেন্ট ছেড়ে দিন, বারবার বলছি যে পেশেন্ট ছেড়ে দিন, আমরা নার্সিং হোম নিয়ে যাবো। তাদের ফর্মালিটি একটা মেয়ের গায়ে পর্যন্ত গেটের ওখানে গিয়ে ধস্তাধস্তি মারামারি হচ্ছে। আমরা নিয়ে যাব, আমরা বললাম মর্মিতে নিয়ে যাবো, কিছুতেই নিয়ে যেতে দিচ্ছে না। ভালো মানুষ আসলো, আর এখানকার ডাক্তাররা চেম্বার করতে ব্যস্ত, ডাক্তারদের অনেক পয়সা লাগবে। আর জুনিয়র ডাক্তার তারা পড়াশোনা শেখেনি, কিছু শেখেনি, তারা হসপিটালে আছে। হ্যাঁ, জুনিয়র ডাক্তার কি ইনজেকশন দিল, মেরে দিল, জুনিয়র ডাক্তার ইনজেকশন দিয়ে মেরে দিয়েছে। হ্যাঁ, এখানে একটা মেয়ের গায়ে হাত দিচ্ছে, ধস্তাধস্তি করছে গেটে। দেখেছেন, ভালো জ্যান্ত পেশেন্ট ভর্তি করছে, মরে যাচ্ছে। চলুন, এটা হতেই পারে, হয়তো তার কোনো সমস্যা হয়েছিল, সেটা হয়তো ডাক্তাররাই বলতে পারবে, পরিবারের লোক তো অত বলতে পারবে না। ওরা ইমোশান থাকবেই, প্রত্যেক পরিবারের লোকের সাথে ইমোশান থাকে, তাদের পরিবারের লোকেদের হয়তো কিছু হলে এরকমই বলবে। এরকম আমরা দেখি মাঝে মাঝে যে হয়তো অ্যালোগেশন আসেই, সব হাসপাতালে মেডিকেল কলেজে আসে যে ভালো মানুষ, সুস্থ মানুষ ভর্তি করলাম, কি হলো, মরে গেল, তো এরকম তো হতেই পারে। তো এটা নিয়ে বেশি একটা আমি বলছি না। তবে দেখুন এরপরের ভিডিওটা দেখুন। বহরমপুর মেডিকেল হসপিটাল চলেই গেল হিসাব মতন। বহরমপুরের মেডিকেলের ডাক্তার মোটেই ভালো লাগে, কোনো চিকিৎসা ভালো মতন করে না। হ্যাঁ, পেশেন্ট খালি হামেশাই মারা যাচ্ছে। হ্যাঁ, পেশেন্ট হামেশাই মারা যাচ্ছে। বহরমপুর মেডিকেল হসপিটালে কোনো ডাক্তারের কোনো ভালো চিকিৎসা পাচ্ছে না, সেই কারণে পেশেন্ট অনাহারে মারা যাচ্ছে। এই দেখেন।
এটা হচ্ছে জাদু। আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এটা হয়। মানে এখানে জ্যান্ত পেশেন্ট ঢুকলে মরে যায়, মরা পেশেন্ট বেরিয়ে গেলে বেঁচে যায়। মানে এত সুন্দর জাদু, এত সুন্দর মানে প্রকৃতির ফের, এত সুন্দর করিশ্মা কোথাও হয় না। মানে পুরো মিরাক্কেল, পুরো পিসি সরকারের জাদুখানা এটা। এখানে জ্যান্ত ভালো পেশেন্ট ঢুকছে, মরে যাচ্ছে, আর মরা পেশেন্ট বেরাচ্ছে, বেঁচে যাচ্ছে। এইটা মানে এত যে সুন্দর কারুকার্য, এত সুন্দর প্রকৃতির ফের পাল্টে দিতে পারে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ছাড়া এটা কোথাও পাবেন না। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসা করাবেন, এসব ফেসিলিটিসগুলো পাবেন, এখানে মরা মানুষও বেঁচে যায়। যে দেখলেন এই ভিডিওটা, মরা মানুষ দৌড়ে দৌড়ে আবার নিয়ে যাচ্ছে। তো এইটা আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হয়, এরকম আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হামেশাই হতে থাকে। এগুলো আমাদের জন্য নর্মাল ব্যাপার। তো আপনাদেরকেও দেখাচ্ছি, দেখুন কি হচ্ছে আমাদের। দেখুন, পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে হাই ট্যাক্স পেয়ার, মানে এখানে সব কিছুতে ট্যাক্স হাই। আপনারা দেখবেন যে কোনো কিছুতে, আপনারা দেখুন, সে খাবার সামগ্রী বলুন, সে আপনারা যেটাই বলুন, জিনিস কেনা, গাড়ি ফাড়ি সব, মানে পার্স থেকে শুরু সব কিছুতে একটু, যেটা মানে যেই ট্যাক্সগুলো আমরা বলি যে স্টেট ট্যাক্স, রাজ্য সরকারের সব কিছুতে হাই। তো এই সব এত ট্যাক্স দেওয়ার পরে, এত মুর্শিদাবাদের বলুন বা পশ্চিমবঙ্গের ওভারঅল বলুন, চিকিৎসার যে অবস্থা, এত হাই ট্যাক্স দেওয়ার পরে আমাদের পাওনা কি এই সামান্য, যেখানে দেখুন স্বাধীনতার আমি মনে করি 3টে মেন অঙ্গীকার আমাদের রয়েছে: শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা। এই ট্রিপল এস নিয়ে একটা এস তৈরি হয়, সেটাকে বলে আমরা স্বাধীনতা। এই ট্রিপল এসের মধ্যে পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি আমি বলছি, স্বাস্থ্য তো দেখলেনই, স্বাস্থ্য এরকম, সুরক্ষা আপনারা জানেন না, শিক্ষার তো আর কোনো মানে আমার বলারই নেই। তো আমরা কেন এত ট্যাক্স দিচ্ছি? আমাদের মানে এই যে এত ট্যাক্স দিব, সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারবো না, পুলিশের বিরুদ্ধে কিছু বলতে পারবো না, ডাক্তাররা ভুল বলবে। এই যে এই ডাক্তারদেরকে যদি কিছু বলা হয়, বেশি কিছু যদি বলা হয়, ওরা আবার স্ট্রাইক করে দেবে যে না, আমাদেরকে বলছে, আমাদেরকে থ্রেট করছে, আমাদেরকে হুমকি দিচ্ছে। কী আর করার আছে? সাধারণ মানুষ সব কিছুতেই মার খায়। এই রাজনীতির ফেরে মার খাচ্ছে সাধারণ মানুষ। স্বাস্থ্য হচ্ছে এরা, এই মরছে সাধারণ মানুষ। শিক্ষায় ভুগছে সাধারণ মানুষ। আপনি যেখানেই যাবেন, এই সাধারণ মানুষ পশ্চিমবঙ্গ সব জায়গাতেই মার খাচ্ছে, সে যেই হোক। এখানে সরকারের দোষ বা প্রশাসনের দোষ আমি বলছি না, আমাদেরও কিছু করণীয়, সমাজে মানুষদেরও কিছু করণীয় হয়। আমরা সবসময় আমাদের কী বলুন তো, বাঙালি জাতটা এমন হয়ে গেছে না এখন, যে সবসময় এর উপর ভরসা করব। কবে আমার মুখে খাবার তুলে দেবে তবে আমি খাবো, কবে আমাকে রোজগার করে দেবে তবে আমি করবো। না আমরা না প্রতিবাদ করতে পারি, না নিজেরটা নিজে খেতে পারি, না আমরা নিজেরটা নিজে করতে পারি। আমরা এখন হয়ে গেছি কি একদম ডিপেন্ডেবল। আমরা সরকারের উপর ডিপেন্ডেবল, সরকার না পারলে আমরা বিরোধী দলের উপর ডিপেন্ডেবল, বিরোধী দল না পারলে আমরা পুলিশের উপর ডিপেন্ডেবল, ডাক্তারের কাছে। আরে ভাই, নিজে কিছু চেষ্টা করুন, অ্যাটলিস্ট প্রতিবাদ করুন, সবাই মিলে প্রতিবাদ করুন, তাহলে তো একটা সমাজ, সুস্থ সমাজ। যেই দেখুন, যে সমাজে প্রতিবাদ হয় না, যে সমাজে প্রতিবাদের জায়গা নেই, সেই সমাজে উন্নতি হবে না, সেই সমাজে কারাপশন, সেই সমাজে এরকম হবেই, সেই সমাজ